আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আল্লাহ জাল্লা শানুহুর যত ইবাদত বন্দেগী রয়েছে তার মধ্যে সিয়াম সাধন একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। কেননা সিয়াম সাধনকে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন আসসাওমু লি, তথা রোজা আমার জন্য। এটি বলার পিছনে দুটি উদ্দেশ্য নিহিত। প্রথমটি হলো তর্ক হুজুজুন নাফস ওয়া শাহওয়াতিহা। সিয়াম সাধনার মাধ্যমে নফসে আম্মারা বা কুপ্রবৃত্তি ও কামনা বাসনা থেকে দূরে থাকা যায়। দ্বিতীয়টি হলো আন্না সিয়ামা সিরুন বাইনাল আবদ ওয়া রাব্বিহি, অর্থাৎ রোজা বান্দা ও আল্লাহর মাঝে একটি গোপন বিষয়, তথা এটি বান্দা ও আল্লাহর মাঝে সেতু বন্ধন তৈরি করে। এই সিয়াম সাধনার দ্বারা দুটি জিহাদ বাস্তবায়ন হয়। প্রথমটি হলো জিহাদুন বিন নাহারে আলা সিয়াম, দিনের বেলায় রোজা রাখার মাধ্যমে জিহাদ, ওয়া জিহাদুন বিল্লাইলি আলাল কিয়াম, রাত জেগে ইবাদত করার মাধ্যমে জিহাদ। আমি আজ আপনাদের সামনে রমজান মাসে রাত্রিকালীন ইবাদতের তাৎপর্য, গুরুত্ব, মহত্ব, ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআন আল কারীমের সূরা হুদের 114 নম্বর আয়াতে রাত্রিকালীন ইবাদতের গুরুত্ব তুলে ধরেছেন। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। অর্থাৎ নামাজ কায়েম করুন দিবসের দু প্রান্তে ও রাতের কিছু অংশে, নিঃসন্দেহে পুণ্য রাশি পাপ রাশিকে মুছে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য একটি উপদেশ। অত্র আয়াতে কারিমা থেকে আমরা জানতে পেলাম রাত্রিকালীন ইবাদতের গুরুত্ব সম্পর্কে। এটি যদি রমজান মাসে বাস্তবায়ন করা যায় তাহলে কতই না ফজিলতপূর্ণ হবে, কতই না বরকতময় হবে। আসুন এবার আমরা জানার চেষ্টা করব হাদিস শরীফের মধ্যে রমজান মাসে রাত্রিকালীন ইবাদত সম্পর্কে কি তাগিদ দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাওয়া আবু শাইখ ওয়াল বাইহাকি, হযরত আবু শাইখ ও বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হাদিসটি মরফু। ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা কুল্লা লাইলাতিন মিন লায়ালি রমাদান মুনাদিন ইউনাদি মিনাস সামা'i সালাস মাররাত। আল্লাহ জাল্লা শানুহু রমজান মাসের প্রতি রাতে আসমান থেকে ওনার বান্দাদের উদ্দেশ্যে তিনবার ডেকে বলেন, হাল মিন সাইলিন ফাউতিয়াহু সুলাহু, কে আছো আমার কাছে ফরিয়াদি, আমি তার ফরিয়াদ, তার হাজত পূরণ করব। হাল মিন তাইবিন ফাতুব আলাইহি, কে আছো তওবা প্রার্থনাকারী, আমি তার তওবা কবুল করব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। আল হাদিস, এটি রয়েছে আবু শাইখ ফি কিতাবুস সওয়াব। হযরত আবু শাইখ উনি ওনার কিতাবুস সওয়াবের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম মুনজিরি ওনার আত-তারগীব ওয়াত তারহিব এই হাদিসের কিতাবের দ্বিতীয় খণ্ডের এটি 23 নম্বর হাদিস। ওয়াল বাইহাকি ফি শুআবুল ঈমান, ইমাম বাইহাকি ওনার শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন 3695 নম্বর হাদিস। আর এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। এবার আমরা আরেকটি হাদিস থেকে জানার চেষ্টা করব রমজান মাসে রাত্রিকালীন ইবাদতের মহত্ব সম্পর্কে। ওয়ারাওয়াল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন। ওয়াকাল আল হাফিজ মুনজিরি, ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসুন হাসানুন, এই হাদিসটি হাসান হাদিস। ইউনাদি মুনাদিন মিনাস সামা'i কুল্লা লাইলাতিন ইয়ানি মিন শাহরি রমাদান ইলা ইনফিজার আল ফজর। আসমানে এক ফেরেশতা রমজান মাসের প্রতি রাতে আসমান থেকে ডেকে বলেন ফজর হওয়ার আগ পর্যন্ত তথা সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত, ইয়া বাগিয়াল খায়র তাম্মিম ওয়া আবশির, হে কল্যাণ কামনাকারী তোমরা কল্যাণ পূর্ণ করো এবং সুসংবাদ গ্রহণ করো। ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়া আকসির, হে পাপ কার্য পরিচালনাকারী তোমরা তোমাদের পাপ কার্য কমাও এবং নিজেদের দিকে দেখো।
হাল মিন মুস্তাগফিরিন ফায়ুগফার লাহ, কে আছো ইস্তেগফারকারী, ক্ষমা প্রার্থনা করি, তাকে ক্ষমা করে দেওয়া হবে। হাল মিন তাইবিন ইউতাবু আলাইহি, কে তওবা প্রার্থনা করে, তার তওবা কবুল করা হবে। হাল মিন দাইন ইউস্তাজাবু লাহু, কে ফরিয়াদি রয়েছে, তার ফরিয়াদ কবুল করা হবে। হাল মিন সাইলিন ইউতা সুলাহু, কে আল্লাহর দরবারে কিছু চাইছো, তার সমস্ত চাওয়া পূর্ণ করা হবে। আল হাদিস, এই হাদিসটি ইমাম বাইহাকি ওনার সুনানুল কুবরার মধ্যে রবায়াত করেছেন। এটি 3606 নম্বর হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। ওয়া কালামুল হাফেজ মুনজিরি, ইমাম মুনজিরি বলেছেন, ইনি ওনার আত-তারগীব ওয়াত তারহিবের দ্বিতীয় খণ্ডে বর্ণনা করেন ওনার ওই হাদিসের কিতাবের, এটি 30 নম্বর হাদিস। এবং সর্বশেষ এই হাদিসটি রয়েছে লাওয়াকিহুল আনওয়ারুল কুদসিয়া ফি বায়ানিল উহুদুল মুহাম্মাদিয়া, ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার এই হাদিসের কিতাবের মহান কিতাবের প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা করে। হাদিস দুই থেকে আমরা জানতে পেলাম রমজান মাসের রাত্রিকালীন আমাদের কেন ইবাদত করতে হবে। সুতরাং আমাদের উচিত রমজান মাসের রাত্রিবেলায় রাত জেগে জায়নামাজে বসে আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, নফল ইবাদত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দুরূদ পাক, কোরআনুল কারীম তেলাওয়াত, এই জাতীয় যত ধরনের ইবাদত করা যায় এগুলো করার যথাসাধ্য চেষ্টা করা। এইটুকুই আগামী পর্বে সাহাবী, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ ও আউলিয়া কিরামগণ রমজান মাসের রাত্রিবেলায় কিভাবে ইবাদত বন্দেগী করে ওই রাতসমূহকে কাটিয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফজলুল খাইর ওয়া খায়রুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।